তো ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন দাদা, এখানে দেখেন বারকোড লাগানো আছে দাদা, প্লাস এখানে আপনি ইঞ্জিনও দেখতে পাবেন কামা লিখানো আছে, প্লাস এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ইঞ্জিনের, এখানেও দেখতে পাবেন ইঞ্জিনে ইনভয়েস করে বারকোড লাগানো আছে। আমাদের এই গাড়িগুলোতে আপনি চার্জ করবেন, 1 বিঘা চার্জ করতে আপনার 1 ঘন্টা টাইম লাগবে না দাদা, 45 মিনিটে 1 বিঘা চার্জ হয়ে যাবে। কিন্তু নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলে ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের জন্য এটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কি ভাবছেন যে আপনাদের যদি ছোটোখাটো অল্প কিছুটা জমি থাকে, তো তার জন্য ভাবছেন কি যে অন্য কারো ট্রাক্টর করতে হচ্ছে। তো এবার থেকে অন্য কারো ট্রাক্টর নয়, এবার থেকে আপনি নিজের জমি নিজেই চাষ করতে পারবেন এবং সেই ট্রাক্টরের চাহিদা পূরণ করবে এমন এমন কিছু মেশিন রয়েছে, যে সমস্ত মেশিন আপনি অল্প খরচের মধ্যে দিয়ে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে এই ট্রাক্টরের মতো চাহিদা আপনি পূরণ করতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার অন্তর্গত শামসি কিষাণ বন্ধু এগ্রো কোম্পানিতে। চলুন তাহলে আমরা জেনে নেব এই শোরুমের ওনারের কাছ থেকে সমস্ত তথ্য, আপনারা কি করে এই মেশিনগুলো নিতে পারবেন এবং কি কি উপায়ে এখান থেকে মেশিন পাবেন, এবং তা সত্ত্বেও কী কী এখানে মেশিন রয়েছে, কী কী কোয়ালিটি রয়েছে এবং এগুলো মেশিনের কোয়ালিটি কেমন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা পেয়ে গেছি দাদাকে। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? আমি ভালো আছি। হ্যাঁ, তো অনেকেরই একটা রিকোয়ারমেন্ট থাকে দাদা, যে অনেকেরই মানে ছোটোখাটো জমি থাকে 1 বিঘা 2 বিঘা, তো অনেকে হয়তো চায়, একটা মন খারাপ করে থাকে যে আমারও একটা যদি ট্রাক্টর থাকতো তো নিজের জমিটা নিজে চাষ করতে পারতাম। ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না কৃষকের আগে, ঠিক আছে কিনা? ওই কারণে আমি সব থেকে ছোট মেশিন আর সব থেকে কম দামের মেশিন নিয়ে চলে এসেছি। কি যে নিজের ধরে নিন কি 5 বিঘা 10 বিঘা আছে, নিজেরও চাষ করবে এবং ভাড়াও খাটাবে, তো ওই ইঞ্জিনগুলো আমি হ্যাঁ ভাড়াও খাটানো যাবে, মাল্টিপারপাস কাম হয়ে যাবে যে ইঞ্জিনগুলো নিয়ে এসেছি। আর সব থেকে এখন যে ইঞ্জিনটা আপনাকে দেখাবো 12 HP কামা প্লাস 4 গিয়ারের সাথে চলে এসেছে। 12 HP কামা 4 গিয়ারের সাথে আপনি কোথাও দেখতে পাননি, ঠিক আছে? আর আমার কাছে প্রথমে চলে এসেছে 12 HP কামা। এ দেখতে পাচ্ছেন সামনে যে ইঞ্জিনটা দাঁড় করা আছে। আপনাদেরকে বলে দিই যে আপনারা এই যে দাদা বললো যে আপনারা নিজের জমিতে চাষ করতে পারবেন, তার সাথে আরেকটা কি সুবিধা পাবেন, আপনি না ভাড়াতেও খাটাতে পারবেন জমি এই মেশিনটি। তো আমরা এই মেশিনের ব্যাপারে একটু জেনে নিচ্ছি দাদার কাছ থেকে। এখানে যে ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন 12 HP কামা, 12 HP কামা আপনি কিভাবে বুঝতে পারবেন? ডি ফার্মের 12 HP কামা, তো আপনি কিভাবে বুঝতে পারবেন 12 HP কামা? আপনি তো এখন দেখতে পাবেন না, কেউ বুঝতে পারবেন না দাদা। এটা আপনাকে খুলে না দেখালে আমি দেখাচ্ছি টোটালটা ইঞ্জিনের ক্যাপাসিটি বলছি, প্লাস 12 HP কামার আপনাকে পুরো দেখাচ্ছি। এখানে দেখতে পাবেন 188 FF লিখানো আছে দাদা। এখানে দেখেন, ফোকাসিং করেন, 188 FF। এখানে দেখতে পাচ্ছেন বডিতে ইনভয়েস করে লিখানো আছে কামা। এখানে দেখেন 12 বডিতে ইনভয়েস করে লিখানো আছে কামা, প্লাস দেখতে পাচ্ছেন দাদা ট্রেক্টরে যে ফিল্টারগুলো থাকে এয়ার ক্লিনগুলো একদম সেম এয়ার ক্লিন। দেখতে পাচ্ছেন কত মজবুত দেওয়া আছে আর কত বড়, ঠিক আছে? একদম মোটা একদম দেওয়া আছে। আর একটা তার সাথে জিনিস দেখাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এই যে আপনাদের হয়তো মনে হয়তো একটা ডাউট থাকতে পারে যে জিনিসগুলো হয়তো খুব তাড়াতাড়ি জং ধরতে। এই যে দেখুন কতটা, এটা গোল্ডেন কালার একটা সুন্দর প্রলেপ দেওয়া রয়েছে, যে মেশিনটি আপনার অনেকটা দিন মানে টিকসই দিবে, জং করবে না কিন্তু অন্তত পক্ষে। অনেকদিন টিকসই দিবে। আপনাকে আগে দেখাচ্ছিলাম কি ব্ল্যাক কালার আসছিল, কিন্তু ব্ল্যাক কালার আসার কারণে বলছিল কাস্টমাররা আমাদের কি যে দাদা এটা কামানা, অরিজিনাল কামানা, কিন্তু এখন গোল্ডেন কালার নিয়ে চলে এসেছে, যেটা কালারের মধ্যে কিছু নেই, বুঝতে পেরেছেন? ইঞ্জিনের তাগত দেখতে হবে, ইঞ্জিনের কাজ দেখতে হবে, আর ইঞ্জিনে দেখতে পাবেন আপনি বারকোড লাগানো আছে। কিভাবে বুঝবেন কি 12 HP কামা কি 10 HP কামা? এখানে দেখতে পাচ্ছেন বারকোড লাগানো আছে, দেখতে পাচ্ছেন, প্লাস ইঞ্জিনে ইনভয়েস করে লিখানো আছে। দেখেন ইঞ্জিন বডিতে কে কামা লেখা আছে, এখানেও দেখতে পাবেন বারকোড লিখানো আছে। এখানে দেখতে পাবেন ইঞ্জিনের সিরিয়াল নাম্বার, এখানে বারকোড লাগানো আছে, দেখতে পাচ্ছেন দাদা। টোটালটাই আপনি দেখলেন। আর ক্যাপাসিটি যেটা আছে দাদা, ক্যাপাসিটিটা আমি বলছি শুনুন। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, 1 লিটার 700 গ্রাম। হ্যাঁ 1 লিটার 700 লাগবে, প্লাস গিয়ার অয়েল লেগে যাবে 2 লিটার 700 দাদা। ঠিক আছে, প্লাস ফুয়েল ট্যাঙ্কটা যেটা পেয়ে নিচ্ছেন 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে নিচ্ছেন। হ্যাঁ, প্লাস ইঞ্জিনটা আপনি এখানে দেখেন দাদা, আগে যে ইঞ্জিনগুলো দেখেছিলেন আগে আপনাকে গিয়ার ফাংশন যেটা ছিল দাদা ওটা ডাইরেক্ট ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন আপডেট মডেলে নিয়ে চলে এসেছে গিয়ার ফাংশনটাও টোটালটাই। হ্যাঁ, তো গিয়ার ফাংশনটা আপনি দেখতে পাচ্ছেন আপডেট মডেলে নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছেন? আর প্লাস এই ইঞ্জিনটা দাদা 4 গিয়ারের সাথে আসছে, 4টে গিয়ার। হ্যাঁ 4টা গিয়ার, সামনে দিকে 3
তিনটে গিয়ার, পিছনে একটা গিয়ার। এখানে দেখতে পাচ্ছেন সামনে দিকে 3টে গিয়ার আছে দাদা। আচ্ছা, ঠিক আছে। মানে এটু মেশিনে আবার ব্যাক গিয়ারও রয়েছে আবার। হ্যাঁ, ব্যাক গিয়ারও রয়েছে। প্লাস এই ইঞ্জিনটাতে আপনি কাজ কি করতে পারবেন, 40 ব্লেডের রোটার ব্যাটার দিচ্ছি দাদা। 40 ব্লেডের রোটার। হ্যাঁ, 40 একটা ট্রাক্টরের সমানই তো চাষ করে। হ্যাঁ, ট্র্যাক্টরে 5.5 ফিট নিয়ে যাবে একবারে, আচ্ছা। 5.5 ফিট নিয়ে যাবে চাষ করে। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা তো আপনাকে বলে দিলাম, জল তোলা পাম্প চলে যাবে, স্প্রে পাম্প চলে যাবে, ধান কাটার রিপারও চলে যাবে। আচ্ছা। আর এই ইঞ্জিনটাতে আপনি যদি বলেন কি স্প্রে পাম্প বলতে যে বাগানের মধ্যে, হ্যাঁ, গাছের মধ্যে যে স্প্রে করা হয় আম বাগানের মধ্যে। হ্যাঁ একদম ঠিক বলেছেন। আচ্ছা। ওগুলোও চলে যাবে। প্লাস আপনি যদি বলেন কি যে আমি এই ইঞ্জিনটাতে টলি টানবো দাদা, টলি? হ্যাঁ, টলিও টানা যাবে এই ইঞ্জিনটাতে, মাল্টিপারপাস কাম হয়ে যাবে। তাহলে তো একটা এই মেশিনটা ছোট হতে পারে, ছোট হতে পারে মেশিনটি, কিন্তু একটা ট্রাক্টরের থেকেও কিন্তু বেশি চাহিদা পূরণ করছে। একটা ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা সম্ভব হয় না, কিন্তু এটা স্প্রে করছে, প্লাস আপনার টলিও টানতে পারবে, প্লাস আপনি তো জমি চাষ করবেন এবং আদার্স আপনার যদি আরও হয়তো আশেপাশে যদি জমি থাকে সেগুলো আপনি চাষ করতে পারবেন, এর ফলে ইনকামও আপনি করতে পারবেন। তো এটি কেমন কী রেট রয়েছে দাদা? এটা মাত্র আমি 85 থেকে 80 হাজারের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, 85 থেকে 80 হাজারের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন নাকি? হ্যাঁ, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। আচ্ছা, তো সেটা যে কোনো জায়গায় হতে পারে? হ্যাঁ, যে কোনো জায়গা হতে পারে, অসুবিধা নেই ওটা নিয়ে। তার পাশের ইঞ্জিনটা পরের মেশিনটি দেখে নেবে এবার। পরের মেশিনটি দেখতে পাচ্ছেন একটু ওই মেশিন থেকে একটু আলাদা, দেখে বুঝতে পারছেন ব্লেড টাইপের রয়েছে। আশা করি এই মেশিনটি মনে হয় ধান কাটার হবে, তো আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এটা ধান কাটা সেলফার পার রিপার, আপনি দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা ইঞ্জিন আপনি যে ছোট থেকে বড় অবধি চালাতে পারবে দাদা। আচ্ছা। এই ইঞ্জিনটা ব্রেক ফাংশনে আছে ইঞ্জিনটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এই ইঞ্জিনটাতে আপনি যেরকম সাইজে ধান কেটে যাবেন সেরকম কেটে যাবে, কাটা করে ধান পেলে যাবে। মানুষে যদি ধান কাটে, সরষা সমস্ত হ্যাঁ, কাটা ধান, যাবে। সরষা, গম টম আচ্ছা। কাটানোর কাজ টোটালটাই করবে দাদা। আচ্ছা, চাষ করবে না, এটা শুধু অনলি অন কাটানো। কাটার। হ্যাঁ, অনলি অন কাটানোর কাজ সেক্ষেত্রে করবে। কাটার ক্ষেত্রেও একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট করতে হয় কৃষককে, কারণ লেবার হ্যাঁ। আজকের যে চাহিদা, মানে লেবারের যে চাহিদা, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। হ্যাঁ। সেখানে একটা কৃষক নিজের ধান কিংবা নিজের গম নিজেই কেটে ফেলতে পারবে। হ্যাঁ, নিজেই কেটে ফেলতে পারবে। ধরে নিন 1 বিঘা ধান কাটতে ধরে নিন হ্যাঁ। নাই করে 4টা পাইট লাগে, কিন্তু আমার মেশিনে ধান কাটবেন 1 ঘন্টা টাইম লাগবে দাদা। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা। হ্যাঁ, 1 বিঘা। তেল কতটা খেতে পারে তাহলে সেক্ষেত্রে? এই ইঞ্জিনে তেল খাবে 800 গ্রাম তেল খাবে দাদা। 800 গ্রাম? হ্যাঁ, মাত্র 800 গ্রাম। মোটামুটি 1 লিটারের দাম তো মোটামুটি 100 টাকা মনে হয়। হ্যাঁ, 100 টাকা ধরেন। 80 টাকাতে মানে 1 বিঘা ধান কাটা হ্যাঁ, যায়। ধরে নিন 100 টাকায়, ধরেন 100 টাকাতে আপনার 1 বিঘা ধান কেটে দেবেন। আচ্ছা। 4টা পাইট নিতে গেলে আপনার 1200 টাকা লাগবে দাদা। 1200 টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু আপনার 100 টাকাতে আপনার 1 বিঘা ধান কেটে ফেলে দিচ্ছে। যাই হোক, কৃষকরা যদি এই সব মেশিন ব্যবহার করে যদি নিজের টাকা যদি বাঁচাতে পারে তো অনেক হ্যাঁ, ভালো। হ্যাঁ, একদম কারণ ঠিক বলেছেন। কৃষক মানে হচ্ছে আমাদের অন্নদাতা। হ্যাঁ, হ্যাঁ। ওনারা সবসময় চায় যে আমরা কিছু টাকা, অল্প হ্যাঁ। টাকা ইনভেস্টমেন্ট করে আমাদের কৃষি কাজ থেকে যাতে বেশি টাকা। হ্যাঁ, হ্যাঁ, আপডেট মডেলে ওই কারণে আপনাদের সামনে নিয়ে চলেছি এই ইঞ্জিনগুলো দাদা। আচ্ছা। ঠিক আছে না? পরে কি রয়েছে? তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন আচ্ছা। ডিআই তো আপনাকে বলতে হবে না। ডিআই তো যতদূর জানি যে মাহিন্দ্রা বুলেরো পিকআপে যে ইঞ্জিন ব্যবহার করা হয় ডিআই হ্যাঁ, ইঞ্জিন, হ্যাঁ। খুব নাম করা ইঞ্জিন, হ্যাঁ। খুব টিকসই ইঞ্জিন। হ্যাঁ, এটাও 10 এইচপির ইঞ্জিন আছে দাদা। আচ্ছা। ঠিক আছে, ডিআই। হ্যাঁ। প্লাস এই ইঞ্জিনটাও দাদা অনেক লং লাস্টিং। আচ্ছা। ঠিক আছে, এই ইঞ্জিনটা যদি এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা দাদা যেটা আছে আমি বলে দিচ্ছি। এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন। আচ্ছা, সেলফও রয়েছে আবার ম্যানুয়াল রয়েছে। হ্যাঁ, ম্যানুয়ালও রয়েছে, দুটোই ক্যাপাসিটি রয়েছে এই ইঞ্জিনটাতে। এখান থেকে আপনি ডাইনামা লাগানো আছে, এখান থেকে আপনি সেলফে স্টার্ট করতে পারবেন। হ্যাঁ। প্লাস ম্যানুয়াল স্টার্ট কীভাবে করবেন দাদা, এখানে রিকয়েল লাগানো আছে, রিকয়েলটা যেরকম টানবেন দাদা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা। তো ইঞ্জিনটা এখানে দেখতে পাচ্ছেন দাদা রিকয়েল এটা, ঠিক আছে। আচ্ছা। প্লাস ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন, 5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে দাদা 1 লিটার 700, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 2 লিটার 700 দাদা। আচ্ছা, ঠিক এটা আছে, কিসে চলবে, ডিজেল না পেট্রোল? এটা ডিজেল ভার্সন। কামার যেটা আপনাকে 12 এইচপি দেখালাম ওটা ডিজেল ভার্সন, এটাও ডিজেল ভার্সন। ডিজেল। হ্যাঁ। আচ্ছা। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা তো আপনাকে বলে দিয়েছি 5/12 টায়ার লাগানো আছে। 5/12 টায়ারে আপনি কী কাজ করতে পারবেন, যখন টলি টানবেন তখন 5/12 টায়ার লাগবে। বড়ো টায়ার হলে দাদা ফাঁসবে কম, প্লাস লোডটাও বেশি নিয়ে যাবে। ঠিক আছে, প্লাস এই ইঞ্জিনটা মাত্র আমরা 75,000 দিয়ে দিচ্ছি। এটা 75,000? হ্যাঁ, মাত্র 75,000 দিয়ে দিচ্ছি। চলুন পরে কি রয়েছে এবার সেটা দেখে নেবো। আচ্ছা। তার পাশের ইঞ্জিনটা এটা দেখতে পাচ্ছেন 10 এইচপি কামার। আচ্ছা, মানে আগের মেশিনটি যে দেখতে পেলেন আপনারা সবুজ কালারের, সেম মেশিনই রয়েছে কিন্তু সেটা থেকে একটু ছোট রয়েছে এটা। হ্যাঁ, এটা 10 এইচপি, ওটা 12 এইচপি। আচ্ছা। তো 10 এইচপি আপনি কীভাবে প্রুফ করবেন কি এটা 10 এইচপি আছে কি 8 এইচপি আছে, তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইঞ্জিনে লেখানো আছে 186 এফএফ। তো 186 এফএফ এর মানে কি হয়ে যাচ্ছে, এখানে দেখেন 186 এফএফ। 186 এফএফ এর মানে কি 10 এইচপি কভার করছে দাদা। আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনে ইনভোজ করে লেখানো আছে কামা। ঠিক আছে, আর এখানে আপনি ইঞ্জিনটা দেখে নিলেন, টোটালটা আপনাকে ক্যাপাসিটিটা বলে দিলাম। প্লাস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের 12 এইচপি কামার যেটা প্রুফ আছে দাদা, বারকোড লাগানো আছে ইঞ্জিনে, প্লাস টোটালটা করা আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে অসুবিধা নেই। তো ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন দাদা, এখানে দেখেন বারকোড লাগানো আছে দাদা।
প্লাস এখানে আপনি ইঞ্জিনও দেখতে পাবেন কামা লিখানো আছে, হুম। প্লাস এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ইঞ্জিনের, এখানেও দেখতে পাবেন ইঞ্জিনে ইনভয়েস করে বারকোড লাগানো আছে। আচ্ছা। ঠিক আছে, এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন, সেলফ স্টার্ট করতে পারবেন। এখান থেকে আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন টেনে দাদা, আচ্ছা। আর এখান থেকে আপনি ডাইনামা লাগানো আছে, এখান থেকে আপনি সেলফ স্টার্ট করতে দুটোই পারবেন। option রয়েছে। হ্যাঁ, দুটোই অপশন রয়েছে। হ্যাঁ। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটিটা তো আপনাকে বলে দিয়েছি কি যে 5/12 টায়ার লাগানো আছে, সেলফের পর রিপার চলে যাবে, ধান কাটা রিপার চলে যাবে, প্লাস স্প্রে পাম্প চলে যাবে, জল তোলা পাম্প চলে যাবে, হ্যাঁ। প্লাস চাষও করতে পারবেন, কাদাতে চাষ করতে পারবেন, শুকোতে চাষ করতে পারবেন। আর সাইড ডিশ যেটা থাকছে দাদা, সাইড ডিশের কাজ কি হয়ে যাচ্ছে কি যে আপনার যখন আলটাকে ছাঁটতে হবে না, আচ্ছা। আলটাকে কেটে দিয়ে চলে যাবে, সাইড ডিশের কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এই ইঞ্জিনটার প্রাইস যেটা দাদা, হালটাকে অনেক সময় লেবার দিয়ে কোদাল দিয়ে ছাড়তে হয়, হ্যাঁ ছাড়তে হয়, সেটা এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ এই ইঞ্জিনের রটারের সাইডে ডিশ লাগানো থাকে, ডিশ লাগানো থাকে। হ্যাঁ ওই ডিশে কেটে দিয়ে চলে যাবে দাদা। খুব সুন্দর। তো আপনি অনেকে হয়তো ভাববে কি যে ছোটোখাটো মেশিন হবে, কেমন কাজ করবে না করবে, কিন্তু আগের যে পাওয়ার টিলারগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ভারী ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর এই পাওয়ার টিলারগুলো কিন্তু এতটাই মানে হালকা রয়েছে, একটা মেয়ে ছেলেও কিন্তু এটাকে অপারেট করতে পারবে নাকি? হ্যাঁ, মেয়ে ছেলে কি দাদা, বুড়ো থেকে বাচ্চা অবধি চালাতে পারবে। বুঝতে পেরেছেন? সবাই চালাতে পারবে, বেশি বড় বিষয় না এইগুলো, ইঞ্জিন চালানো বেশি বড় বিষয় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। শুধু হালকা অপারেট করা শিখলেই চালাতে পারবো, আচ্ছা। অসুবিধা নেই দাদা। তো খুব ভালো জিনিস। হ্যাঁ। চলুন পরে কি আছে সেটা এবার দেখুন। ও দাম বলেন না? আচ্ছা। তা আচ্ছা, এই মেশিনটা কি দাম রয়েছে দাদা? এই মেশিনটার দাদা প্রাইস যেটা রয়েছে 80,000 থেকে আমরা 75,000 দিয়ে দিচ্ছি এই মেশিনটা। আচ্ছা, বাহ। পরে কি রয়েছে এবার সেটা দেখে নেব। তার পাশে যে পরে দেখতে পাচ্ছেন আবার সেই আগের যে মেশিন দেখিয়েছিলাম সেই মেশিনই রয়েছে। আচ্ছা, পাশে যে দেখতে পাচ্ছেন এটা রিপার দাদা, আপনাকে বললাম কি এই ইঞ্জিনগুলোতে সেট হবে কি, তো আচ্ছা। এই রিপারটা আপনি 4.5 ফিটের রিপারটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা। এই 4.5 ফিটের রিপারটা আপনার 7 HP বলেন, 10 HP বলেন, 12 HP বলেন, যে কোনো এইচপিতে আপনার সেট হয়ে যাবে। আচ্ছা, এটা বুঝতে set হয়ে পেরেছেন? যাবে। হ্যাঁ, এই রিপারটা যে কোনো ইঞ্জিনে সেট হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? শুধু যেগুলো নিড়ানো গুড়ানো করছে দাদা ওগুলো ইঞ্জিনে সেট হবে না, বাদ বাকি যেগুলো ইঞ্জিন আছে চাষের জন্য ওগুলো ইঞ্জিনের টোটালটা এই রিপারটা সেট হয়ে যাবে। আচ্ছা, বাহ। পরে কি আছে এটা দাম কি বলে, এটা এমনি আলাদা আছে? দাম যা লোক হ্যাঁ, হ্যালো। পরে মেশিনটি দেখতে পাচ্ছেন একটু ছোটোখাটো মেশিন রয়েছে এবং সামনের দিকে দেখছি একটু আলাদা রয়েছে আগের মেশিনগুলো। তো এই মেশিনটা একটু আলাদা লাগছে দাদা, কি এই মেশিনটা কি? এবং সামনের দিকে মনে হচ্ছে রোটার টাইপের রয়েছে। আচ্ছা, এটা দাদা ফ্রেন্ড রটারি। আচ্ছা। ফ্রেন্ড রটারির কাজ কি হয়ে যাচ্ছে দাদা, ধরে নিন কি আপনি আলুর জমি চালবেন, ভুটুর জমি চালবেন, চালানোর মাল্টিপারপাস কাম করবে দাদা। এই ইঞ্জিনটা 7 HP ইঞ্জিন লাগানো আছে, আচ্ছা। রোটারটা ছোট লাগানো আছে, হ্যাঁ। কিন্তু 7 HP ইঞ্জিন লাগানো আছে। হ্যাঁ। সামনে দিকে আপনার মাটিটাকে কেটে যাবে, পিছনে আপনার ডিচার সেট করা আছে, মাটিটাকে ফেড়ে দিয়ে চলে যাবে দাদা আচ্ছা। দু সাইডে। প্লাস এই ইঞ্জিনটাতে আপনি 1 ফুট বলেন, 2 ফুট বলেন, যে কোনো জায়গাতে আপনি ঢুকাতে পারবেন, হ্যাঁ। ছেড়ে নিয়ে যেতে পারবেন অনাসে। খুব সহজে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, সহজে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, তার পাশের মেশিনটা দেখতে পাচ্ছেন দাদা, হ্যাঁ। 5.5 HP মেশিন। তো 5.5 HP মেশিন আপনি কি কাজ করবেন? ধরে নিন আপনি বেগুনের ভুঁই চালবেন, আচ্ছা। কিংবা শসের ভুঁই চালবেন, চালানোর কাজ করবে। ধরে নিন আপনার 10 কাঠা জমি আছে, তো ট্র্যাক্টর বল যাচ্ছে না কিংবা ট্র্যাক্টর ঢুকছে না, এই ইঞ্জিনটা নিয়ে যে আপনি অনাসে চাষ করতে পারবেন, 1 বিঘা অবধি আপনি চাষ করতে পারবেন এই ইঞ্জিনটাতে। ইঞ্জিন ছোটো দেখলে আপনার কাজ দেখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এই ইঞ্জিনটাতে অ্যাডজাস্টেবলওয়ালা রটার আছে, আপনি যেরকম অ্যাডজাস্ট করবেন সেরকম কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দাদা অ্যাডজাস্টেবলওয়ালা রটার, এই দেখেন, আপনাকে আমি খুলে দেখাচ্ছি, এই দেখেন এই রটারটা খুলে গেল। আচ্ছা। বুঝতে পেরেছেন? এখানে আমি সেট করে দিলাম, এখানে পিন সিস্টেম আছে দাদা, আচ্ছা। এটা লাগিয়ে দিলাম, পিন লাগিয়ে দেবো, রটারটা চলবে। আচ্ছা। আপনি যেরকম আপনার সাইজ চাই ওরকম আপনি সাইজ হিসাবে আপনি অ্যাডজাস্ট করে adjustment চালাতে করে নিতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট করে চালাতে পারবেন। আর এই ইঞ্জিনটার খাস কি দাদা দেখতে পাচ্ছেন, ফিল্টারটা দাদা যে দেখেন অনেক লং করে দেওয়া আছে, অনেক হ্যাঁ। লং করে দেওয়ার মানে কি হয়ে যাচ্ছে, ইঞ্জিনটাতে ধুলো মাটি যত কম যাবে ততই ভালো থাকবে। হ্যাঁ, ততই ভালো থাকবে, লং লাস্টিং করবে দাদা। আচ্ছা। বুঝতে পেরেছেন? এটা দাম বলা যাবে নাকি? বলো। হ্যাঁ। তো এই মেশিনটি তো আপনারা দেখতে পেলেন, এই মেশিনটির দাম শুনে নিচ্ছি আমরা দাদা। আচ্ছা, এই মেশিনটির যেটা প্রাইস আছে দাদা, মাত্র আমি 38,000 এই মেশিনটি ঘর তক ডেলিভারি দিয়ে দিচ্ছি। মাত্র 38,000? হ্যাঁ, মাত্র 38,000 ঘর তক ডেলিভারি দিয়ে দিচ্ছে। খুব সুন্দর। মানে এই মেশিনগুলো আপনারা যদি নেন একবার, তাহলে নিতে গেলে আপনি অনেক দিন নিজের জমি মানে নিজের কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং অন্যের উপর ডিপেন্ড হতে হবে না আপনাকে, নিজের কাজ নিজে করতে পারবেন। পরে কি রয়েছে সেটা এবার দেখে নেব। তার পাশের মেশিনটা দেখতে পাচ্ছেন যেটা চ্যালেঞ্জার 2। চ্যালেঞ্জার 2 এটা হ্যাঁ। এটা অন্য কোম্পানি নাকি? হ্যাঁ, এটা চ্যালেঞ্জার 2 দেখতে পাচ্ছেন, সানেগ্রো কোম্পানি, ঠিক আছে? আচ্ছা। তো
তো এই মেশিনটা দেখতে পেয়ে যাচ্ছেন চ্যালেঞ্জার 2, আর এই মেশিনটা আপনার লুকটা আলাদা দেখাচ্ছে। কেন লুকটা আলাদা দেখাচ্ছে দাদা? আচ্ছা। এই যে ইঞ্জিনটা আপনার আপডেট মডেলে এসেছে এটা। আচ্ছা, এটা আপডেট মডেলের। হ্যাঁ, আপডেট মডেলে এসেছে। যে কোনো ইঞ্জিন আপনার আপডেট মডেল তো আসতেই আছে, মোবাইল যেরকম যে কোনো মানুষও আপডেট হচ্ছে, কিংবা সব কিছু আপডেট হচ্ছে, কিন্তু এই ইঞ্জিনটাও আপডেট মডেলে এসেছে। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটি যেটা আছে আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড লাগানো আছে দাদা। ইঞ্জিন গার্ড লাগানোর মানে কি হয়ে যাচ্ছে, এই ইঞ্জিনটাতে দাদা যেটা ক্লাচ আছে দাদা, ওটা সেফটি ক্লাচ আছে। সেফটি ক্লাচে কি কাজ করবেন আপনি ভাবছেন? কি যে যখন আপনি ক্লাচটা যখনই দেবে ধরবেন কিনা, আপনাকে অটোমেটিক লক হয়ে যাবে, বুঝতে পেরেছেন? লক হয়ে যাওয়ার কারণে বাই চান্স যদি আপনার হাত থেকে ইঞ্জিনটা ছুটেও যায়, কিন্তু ইঞ্জিনটা যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায়, ইঞ্জিনে কোনো প্রভাব পড়বে না। ওই কারণে ইঞ্জিন গার্ড দেওয়ানো আছে। গার্ড দেওয়া রয়েছে। হ্যাঁ, একদম। তার পাশে Safety রয়েছে। হ্যাঁ, আর এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়ালও স্টার্ট করতে পারবেন, সেলফও স্টার্ট করতে পারবেন, দুটোই কাজ হবে এই ইঞ্জিনটাতে। আর এই ইঞ্জিনটার ক্যাপাসিটি যেটা আছে দাদা বলে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700 দাদা। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কেমন কি প্রাইস রয়েছে? এটার প্রাইস রয়েছে মাত্র আমি 52,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। 52,000। হ্যাঁ, মাত্র 52,000-এ। পরে কি রয়েছে এবার সেটা দেখে নেব। তার পাশের মেশিনটা দেখতে পাচ্ছেন দাদা, হ্যাঁ। 7 এইচপির মেশিন আছে এটা। আচ্ছা, এটা 7H। হ্যাঁ, 7 এইচপি লাইট মডেলে চলে আসছে দাদা। আচ্ছা। বুঝতে পেরেছেন? লাইট লাইট দেওয়া আছে খুব ভালো, মানে অনেক সময় চার্জ হ্যাঁ। করতে গিয়ে রাত হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ তখন হয়তো লাইটটা জ্বালিয়ে চার্জ করতে পারো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আর এই ইঞ্জিনটা ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন দাদা, সেলফ স্টার্ট হবে না। ওই যেগুলো ইঞ্জিন দেখালাম আপনাকে সেলফ স্টার্ট করতে পারবেন, কিন্তু এই ইঞ্জিনটা আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন। তো ম্যানুয়াল স্টার্টটা কোথায় থেকে করবেন? এখান থেকে দেখতে পাচ্ছেন দাদা, ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন। আচ্ছা। বুঝতে পেরেছেন? এখান থেকে ম্যানুয়াল স্টার্ট হয়ে গেল। হ্যাঁ। প্লাস ইঞ্জিনের ক্যাপাসিটিটা যেটা আছে বলে দিচ্ছি। 700 গ্রাম ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে, 1 লিটার 700 আপনার গিয়ার অয়েল লেগে যাচ্ছে। ফুয়েল ট্যাঙ্কটা আপনি 3.5 লিটার পেয়ে যাচ্ছেন। আর টায়ারটা যেটা দাদা আছে, টায়ারটা আপনি পেয়ে যাচ্ছেন 4x8 টায়ার পেয়ে যাচ্ছেন। 4x8। হ্যাঁ, 4x8 টায়ার কি কাজ করবেন? 4x8 টায়ার আপনি যখন রিপার চালাবেন দাদা, ধান কাটা রিপার চালাবেন, তো 4x8 টায়ার লাগবে। কেন? টায়ার যখন বড় হয়ে যাচ্ছে, রিপার সেট হবে না দাদা। আচ্ছা। বুঝতে পেরেছেন? আচ্ছা। তো এই ইঞ্জিনটা 4x8 টায়ারের সাথে মাত্র আমি 50,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এতে ধান কাটা রিপারটা সেট হয়ে যাবে? হ্যাঁ, ধান কাটা রিপারটাও সেট হয়ে যাবে। বাহ। মাল্টিপারপাস কাম হয়ে কাজ করছে যাবে। দাদা। হ্যাঁ, অলরাউন্ডার, টোটাল ইঞ্জিন অলরাউন্ডার কাজ করছে দাদা। বাহ। পরে কি রয়েছে এবার সেটা এবার দেখে নেব। তার পাশের মেশিনটা যেটা আপনাকে দেখালাম দাদা, ডিআই। আচ্ছা। ডিআই 10 এইচপি দেখাচ্ছি। হ্যাঁ। কিন্তু 7 এইচপি দেখাইনি আপনাকে আমি। আচ্ছা। 7 এইচপি দেখতে পাচ্ছেন, এটা 7 এইচপি ডিআই। আচ্ছা, এটা 7HP। হ্যাঁ, 7 এইচপি। প্লাস ইঞ্জিনটাতে আপনি সামনে একটা ছোট্ট লাইট দেখতে পাবেন, ইঞ্জিন গার্ড দেখতে পাচ্ছেন। প্লাস ক্যাপাসিটিটাও আপনাকে Just সেম coverটা দেওয়া নেই। হ্যাঁ, শুধু কভারটা দেওয়া নেই, শুধু একটা সিঙ্গেল লাইট দেওয়া নেই। প্লাস সামনে একটা হুইল দেখতে পাচ্ছেন। হুইলের কাজ কি হয়ে যাচ্ছে? ধরে নেন আপনি ইঞ্জিনটা নিয়ে যাচ্ছেন খেতে, কিংবা ক্ষেত থেকে আসছেন, তো আপনি থেকে গিয়েছেন, তো ইঞ্জিনটা তো ধরে নিয়ে আসতে আপনার প্রবলেম হচ্ছে। ওই কারণে হুইলের সাহায্যে আপনি ইঞ্জিনটা দেখেন। আমি সামনে, হ্যাঁ, এই দেখেন ইঞ্জিনটা আমি ঠেলে দিলাম, হালকা চলে যাচ্ছে। কেন কি? আমাকে ধরে থাকতে হচ্ছে না হুইলটার কারণে। বুঝতে পেরেছেন? আর এই ইঞ্জিনটা আমি ওই যেটা টায়ারটা লাগানো আছে দাদা, টায়ারটা 4x8 টায়ার লাগানো আছে। আর এই ইঞ্জিনটা আপনি যদি পরবর্তীতে আপনি বলেন কি আমি সেলফ সিস্টেম করবো, সেলফও লাগাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেলফও সিস্টেম করা যাবে এটা? হ্যাঁ, সেলফ লাগানো নেই, কিন্তু সেলফ সিস্টেম করতে পারবেন। এখান থেকে আপনি সেলফ সিস্টেম করতে Option পারবেন। দেওয়া রয়েছে। হ্যাঁ, অপশন দেওয়া রয়েছে। প্লাস এটা কেমন কি প্রাইস রয়েছে দাদা? এটার প্রাইস রয়েছে দাদা মাত্র আমি 55,000 টাকাতে ঘর থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। 55,000? হ্যাঁ, মাত্র 55,000 ঘর থেকে ডেলিভারি। পরে কি রয়েছে এবার সেটা দেখে নেব। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা, কায়ো কামার চাষ, কামার ভাই। তার মানে কি যে এটা কায়ো, ওটা কামা। তো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনে ইনভয়েস করে লেখানো আছে কায়ো। ইঞ্জিন বডিতে, ঠিক আছে? এখানেও আপনি দেখতে পাবেন ইঞ্জিনের বডিতে ইনভয়েস করে লেখানো আছে। আর এটা 7 এইচপির কায়ো দাদা। আচ্ছা। 7 এইচপির কায়ো, বুঝতে পেরেছেন? মেশিনটা ছোট খাটো এবং সিম্পল টাইপের রয়েছে। হ্যাঁ, সিম্পল টাইপের ছোটোখাটো মেশিন, যে কোনো নিয়ে যেতে পারবে, অনার্সে কাঁধে করে নিয়ে যেতে পারবে, যে কোনো। বুঝতে পেরেছেন? দুজন মিলে কাঁধে করে নিয়ে যেতে পারবে যে কোনো জায়গাতে। ভারীও নয়। খুব একটা ভারীও না। সেক্ষেত্রে এরকম হয় যে হয়তো এমন অবস্থা রয়েছে যেখানে ট্রাক্টর তো ঢুকবেই না, এবং আগের যে পাওয়ার টিলারগুলো ছিল সেগুলোও হয়তো ঢুকবে না। না না, এই মেশিনগুলো কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, বলদের হালে যদি আপনি চাষ করতে যান দাদা, 1 বিঘা চাষ করতে নেই করে 3 ঘন্টা টাইম লাগে। আমাদের এই গাড়িগুলোতে আপনি চাষ করবেন, 1 বিঘা চাষ করতে আপনার 1 ঘন্টা টাইম লাগবে না দাদা, 45 মিনিটে 1 বিঘা চাষ হয়ে যাবে। কিন্তু আমি 45 মিনিট বলে দিই না। কেন 45 মিনিট বলে দিই না? কি কাস্টমার কে কীরকম চলবে দাদা, ওটা তো আমি বলতে সেটা পারছি না। তার উপর depend করে। হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করছে চালানোর বলে আমি 1 ঘন্টা বলে দিচ্ছি ইঞ্জিনগুলো। আর 1 ঘন্টাতে আপনার তেল খাবে, ধরে নিন 800 গ্রাম তেল খাবে। 800 গ্রাম তেলে 1 বিঘা চাষ হয়ে যাবে অনার্সে। বুঝতে পেরেছেন দাদা? আর এই ভালো জিনিস, মানে আমাদের এই মেশিনগুলো ব্যবহার করে তো কৃষকের টাকা তো বাঁচছে, তার সাথে সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ। একটা বল দিয়ে চাষ করতে গেলে অনেকটা সময় লাগবে, হ্যাঁ, একদম সেক্ষেত্রে ঠিক। এটা খুব অল্প সময়ের মধ্যে দিয়েও করে দিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। আর এর সাথে 32 ব্লেডের রোটার ব্যাটার দিচ্ছি দাদা। আচ্ছা, 32 ব্লেড। হ্যাঁ, 32 ব্লেডের রোটার ব্যাটার মানে কি 3.5 ফিট অনার্সে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে কি রয়েছে এবার সেটা দেখে নেব।
তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা 9 এইচপি। হ্যাঁ এটা পেট্রোল ভার্সন রয়েছে দাদা। আচ্ছা, পেট্রোল ভার্সন এটা। হ্যাঁ পেট্রোল ভার্সনের, ঠিক আছে। 9 এইচপির ইঞ্জিন এটা। তো 9 এইচপি আপনি বুঝবেন কি করে, দেখেন এখানে আপনি বডিটা দেখতে পাবেন, সেন্টারে নাট লাগানো থাকবে দাদা। সেন্টারে নাট লাগানো মানে কি 9 এইচপি দাদা। আর যেগুলো আপনাকে 7 এইচপির ইঞ্জিনগুলো দেখাচ্ছে ওগুলোতে সেন্টারে নাট নেই দাদা। বুঝতে পেরেছেন, এটা 9 এইচপির ইঞ্জিন আছে। তো 9 এইচপির ইঞ্জিনে কাজ কি করবেন দাদা, কি কত প্রাইজে আছে, কি কাজ করবেন, কত তেল খাবে, টোটালটাই আপনারা জানতে চাচ্ছেন কিংবা কৃষকরা জানতে চাচ্ছে। আমি টোটালটাই জানিয়ে দিচ্ছি দাদা। আপনি যেটা ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন, 5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। 5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে আপনার 1 লিটার, গিয়ার অয়েল লেগে যাচ্ছে দাদা, ঠিক আছে। গিয়ার অয়েল লেগে যাচ্ছে আপনার 2 লিটার 700, ঠিক আছে। প্লাস ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা পেয়ে গেলে আপনাকে তো ক্যাপাসিটিটা পুরো বলে দিলাম, ঠিক আছে। টায়ারটা পেয়ে যাচ্ছেন 4x8 টায়ার পেয়ে যাচ্ছেন। 32 মিলিটার রোটার ব্যাটার পেয়ে যাচ্ছেন। 32 মিলিটার রোটার ব্যাটার আপনার অনাসে 3.5 ফিট করে নিয়ে যাবে চার্জ করে। আর এটা 9 এইচপির ইঞ্জিন আছে। মাত্র আমি 60,000 ঘর তক ডেলিভারি দিয়ে দিচ্ছি। 60,000 বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। হ্যাঁ, বাহ, চলুন পরে কি রয়েছে এবার সেটা দেখে নেবো। ভিডিওটা এখানে শেষ করতে হবে, ফের তখন না, ওটা কেটে দেবো, ওটা তোমাকে চিন্তা করতাম না। ও তার ভেতর বাইরে এন্ট্রি দেবে। হ্যাঁ, আমি ইন্ট্রোটা পরে নিবে, এটা থাকলো একবারে। এটা এখান থেকে এটা কেটে দিবে রকি। এখানে করবে কাটলে ভিডিওটা তোমার ইন্টারেস্টিং লাগবে, দেখে দিলাম। এখান থেকে কেটে তুমি বানালে আর ওখানে ফের কাজ করে না, তারপর এটা শেষ করে এটা ই করলে কত বক্তব্য কিস্তে। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিয়ে। আচ্ছা, এই এন্ডিং করে দিই, এটাকে এন্ডিং করে দিই। আসো, এন্ডিং করে দিই, আসো শেষ করে দিই তাহলে। হয়ে গেছে। হ্যাঁ, আপনি এই মেশিন গাড়ি যদি নিতে চাহে ক্যাপাসিটি আচ্ছা, হলো হলো, ঠিক আছে, না হলো। প্রাইজ বলা হয়নি, নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা তো এখানে মেশিনগুলো দেখতে পেলেন, আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং প্রত্যেকটা মেশিন আপনাদেরকে বাড়ি পর্যন্তও কিন্তু এখান থেকে পৌঁছে দেওয়া হবে। তো আমরা শুনে নিব আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান আপনারা কি করে নিতে পারবেন এবং যোগাযোগ কি করে করবেন দাদার সাথে। হ্যাঁ, তো আমার যে স্কিমে নাম্বারটা চলছে দাদা, ওই নাম্বারে কল করবে, ঠিক আছে। আমাদের টিম আছে, টিমের সাথে যোগাযোগ করবে। আচ্ছা। প্লাস যারা দূর থেকে ভিডিও দেখছে দাদা, কি ইঞ্জিনগুলো নেবো কিংবা ইঞ্জিনগুলো দেখবো ডাইরেক্ট এসে, ঠিক আছে, আসুক, ওটা নিয়ে অসুবিধা নেই দাদা। আমার এখানে খাওয়ার জায়গা, থাকার জায়গা টোটালটাই আমি ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা। আর যে স্কিমে নাম্বার চলছে ওই স্কিমে নাম্বার সাথে কল করে জানকারি নিতে পারেন। আমাদের যে শোরুমটা হয়ে যাচ্ছে মালদা জেলার শামসিতে, ঠিক আছে। তো আমাদের মালদা থেকে আপনার 30 কিলোমিটার, রায়গঞ্জ থেকে আমাদের 40 কিলোমিটার, ঠিক আছে। প্লাস গাজল থেকে আমাদের 10 কিলোমিটার। আপনি যদি বলেন চাঁচল থেকে, তো চাঁচল থেকে যদি কাস্টমার কেউ আসতে চায় তো চাঁচল থেকে বেশি না, 30 কিলোমিটার। আচ্ছা। রতুয়া থেকে আপনার 30 কিলোমিটার। মধ্যখানে আমাদের সেন্টারে শোরুমটা পড়ে যাচ্ছে। আর আপনাকে তো শোরুমটা দেখালাম, যোগাযোগ টোটাল দেখেন ব্যবস্থা খুব সুন্দর রয়েছে। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর রয়েছে। আপনারা যদি বলেন কি আমরা ট্রেনে আসবো, তো ট্রেনে যদি আসতে চান তাহলে শামসি স্টেশনে নামতে হবে। আচ্ছা। আর যদি বলেন বাসে আসবো তো বাসে আমাদের শামসিতে নামতে হবে। আর আমার শামসিতে এসে নেমে কল করলে আমাদের টিম পাঠিয়ে দেবো। আমাদের যে ছেলেগুলো আছে, আমাদের টিম কাজ করছে, টিম আমাদের যে আপনাকে নিয়ে চলে আসবে শোরুমে। আমাদের অসুবিধা তার নেই। সাথে এটা বলবেন যে আপনি একেবারে আমার শোরুমটা একেবারে রাস্তার পাশে পাবেন, তখন ওই রাস্তাটা আমি একটু দেখিয়ে দেবো ওখানে, ওটা বলবেন। আর শোরুমটা আমাদের খুব ভিতরে না দাদা, বাইপাসের পাশেই আমাদের শোরুমটা। আর শামসির পাশেই, বুঝতে পেরেছেন, একেবারে শামসিতে। রাস্তার পাশেই। হ্যাঁ, রাস্তার পাশে আছে। চিন্তা করবেন না, আপনারা যে রাস্তা দিয়ে আসবেন একদম মেন রাস্তা, বাইপাস থেকে কিছুটা এসে মেন রাস্তাতে আপনি ন্যাশনালের মধ্যেই আপনি একেবারে রাস্তার পাশে পেয়ে যাবেন শোরুমটা। তো আপনারা যদি নিতে চান এখান থেকে মেশিন, তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন এবং দাদা সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করবে। এবং আরেকটা কোশ্চেন করা রয়েছে, মানে কৃষক দাদা ভাইদের তরফ থেকে, হ্যাঁ, হ্যাঁ। যে আরেকটা হয়তো সংশয় থাকবে যে এই যে মেশিনগুলো নিব কেমন কি সার্ভিস দিবে এবং এই সার্ভিসটা কোথা থেকে পাবো আমরা। দাদা ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না, বুঝতে পেরেছেন। হ্যাঁ। ধরে নিন কি যে আপনার বাড়ি পাশে আছে, তো আপনার বাড়ি পাশে আছে, ইঞ্জিনটা আমার শোরুমে নিয়ে আসেন, হ্যাঁ। ঠিক আছে, আপনাকে আমি ঠিক করে দিয়ে দেবো। আর বাড়ি যে আর দূরে আছে, বুকিং করছে দাদা, হ্যাঁ। তো ওগুলো নিয়ে টেনশন নেবেন না। পাশ আপনার বাড়ি আমি পৌঁছে দেবো। যে কোনো মিস্ত্রিতে এগুলো ইঞ্জিনের কাজ করতে পারবে, আচ্ছা। ওগুলো নিয়ে টেনশন না। জল তোলো মিস্ত্রি প্লাস বাইকের যেগুলো মিস্ত্রি আছে দাদা, আচ্ছা। ওরা কাজ করতে পারবে এগুলো ইঞ্জিন। বাইকের মিস্ত্রি যে সমস্ত রয়েছে তারাও কাজ করতে হ্যাঁ, তারাও কাজ করতে পারে। কিন্তু মেন সমস্যা হয়ে যাচ্ছে পাশের। কিন্তু পাস আমি 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে দাদা। 1 বছরের মধ্যে যদি ইঞ্জিনের কিছু হয় তাহলে আমি পাস ফ্রি আপকোর্স দিয়ে দেবো। ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না। আর 1 বছরের মধ্যে দাদা এগুলো ইঞ্জিন কিছু হবে না। 5 বছর অবধি চলছে, কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, তা আপনারা বুঝতে পারলেন দাদার কথা। দাদা বলতে চাইছে এটুকুটাই যে আপনারা যদি লোকালে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা শোরুমে আসতে পারবেন এবং দূরে যদি থাকেন তাহলে আপনাদেরকে দাদার সাথে যোগাযোগ করতে হবে। এবং আপনি যে মেশিনটা নিয়ে গেছেন সেই মেশিনটা আপনি লোকাল যে কোনো মিস্ত্রি, আপনার বাইকেরও যদি কোনো মিস্ত্রি থাকে সেখানেও আপনি দেখাতে পারেন এবং পার্টস যদি আপনার মনে হয় যে লাগবে তখন আপনি দাদার সঙ্গে যোগাযোগ করে পার্টসটা নিয়ে নিতে পারেন। এবং এই মেশিনগুলোর 1 বছর পর্যন্ত আপনাকে পার্টসে ওয়ারেন্টি দিচ্ছে। তো খুব ভালো জিনিস, আপনি নিশ্চিন্তে মেশিন নিয়ে যেতে পারেন এবং নিশ্চিন্তে গিয়ে চাষবাস করুন আর 2 টাকা ইনকাম করুন। এবং দাদাও চাই
যে আপনারা 2 টাকা ইনকাম করুন এবং তার সাথে আরও এই শোরুমের আরও নাম করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত। করো করো। চলছে কিনা দেখ।